নমস্কার বন্ধুরা, সুমন সরকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা দেখতে পাচ্ছেন একটি ডবল টগরের গাছ। এটা আমি কাটিং থেকে তৈরি করেছিলাম। এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি থেকে এই যে দুটো ডগ বেরিয়েছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। এটাকে আমি এখানেই প্রতিস্থাপন করেছি। তো এইটা এখানেই থাকবে, নীলকণ্ঠ ফুলের গাছটা। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, ফুটেছে একটা। এইটা আর হচ্ছে এইটাকে আমি তুলে এই পাত্রটায় রোপণ করে দেবো। তো সঙ্গে থাকুন। এই ফুলটা রাত্রেবেলা ফোটে, সাদা ফুল, খুব সুন্দর দেখতে হয়। আপনারা ঘরে লাগাবেন। তো কিভাবে লাগাই আপনারা দেখুন। তো জড়িয়েছে, আমাকে খুব সাবধানে এটাকে তুলতে হবে। তো আমি এই বরাবর এইখান থেকে ঠিক কাটিং করে তোলার চেষ্টা করছি, দেখতে থাকুন। ঠিক এইভাবে পুঁতে দেবেন, আস্তে আস্তে করবেন। জোর লাগালে শিকড়গুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার উচিত হয়নি এর মধ্যে এটাকে লাগানো, কিন্তু জলদবাজির জন্য আমাকে এটা করতে হয়েছে। কারণ সেই সময় ছিল না, গাছটাকে লাগানো জরুরি ছিল। মাটি তৈরি করার আমি সময় পাইনি। তো এইটা মাটিটা তৈরি করা ছিল, সেই সবে লাগিয়েছিলাম গাছটা। ওই জন্য কী করলাম, এর মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে তাতে। তো আমার কোনো কিছু করতে হয়নি, জাস্ট কাটিং করে, যেমন কাটিংয়ের নিয়ম আপনাদেরকে দেখিয়েছি ওইরকম করে লাগালেই হয়ে যাবে। তো কাটিংয়ের ভিডিও আপনাদেরকে একদিন একটা করে দেখাবো, আপনারা দেখে নেবেন কীভাবে কাটিং করে লাগাতে হয়। অলমোস্ট হয়ে এসেছে, কিন্তু শিকড়গুলোর জন্য উঠছে না। একটা ধারালো কিছু থাকলে খুব ভালো হতো। আমার কাছে জাস্ট খুরপি রয়েছে। দেখুন বন্ধুরা, এইদিকে তুলে নিয়েছি গাছটাকে, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গাছটা। এবার গাছটাকে আমি এখানে বসিয়ে দেবো। আর এই গাছটাও একদম এই জাস্ট এইটা ছিল, এইটা, এই যে এই ডগটা দেখতে পাচ্ছেন, এটা ছিল, তারপরে এটা হয়েছে। ঠিক আছে, তো এটা দেখতে থাকুন। দেখুন ঠিক এইভাবে আমি শুধু মাটি নিয়েছি, অন্য কিছু করিনি। এই মাটিটা তৈরি করার আমি সময় পাইনি বন্ধুরা। এর উপরে আমি খাবার দিয়ে দেবো, পরে গাছটা একটু ধরে গেলে আমি খাবার দিয়ে দেবো। তো খাবার যখন দেবো অবশ্যই আপনাদেরকে দেখাবো, সেই ভিডিও সঙ্গে থাকবেন। যদি এরকম গাছ আপনারা তৈরি করতে চান, গাছটার ফুলটা খুব দেখতে সুন্দর হয়। সাদা ফুল অবশ্যই বাড়িতে প্রয়োজন হয়, হিন্দুদের ঘরে তো অবশ্যই, আমরা হিন্দু, আমাদের সাদা ফুল অবশ্যই লাগবে প্রত্যেকের বাড়িতে। আপনারা লাগাবেন, কারণ পুজোর জন্য সাদা ফুলটা হিন্দুদের খুবই প্রয়োজন হয়। জাস্ট এই ফাঁকাতে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে মাটিটা ঢুকিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কমপ্লিট এটা লাগানো। তো বন্ধুরা, কাটিংটা যেটা করেছিলাম আপনাদেরকে বলে দিই। আমি এই ডালটাকে দেখুন, এখানটা দেখুন, এইটা, এই যে কাটিংটা দেখতে পাচ্ছেন, এটা থাকবে ঠিক 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। নিচেতেও সেম 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন। কেটে অবশ্যই এখানে সাপ বা হলুদ বা আপনারা অ্যালভেরাটা ঘরে থাকে সবার, অ্যালভেরা লাগিয়ে দিলেই হবে। নিচেতেও অ্যালভেরা লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে একটা উপযুক্ত মাটি, তৈরি করা মাটিতে লাগাবেন। তাহলে আপনার গাছ খুব তাড়াতাড়ি বেরোবে। মাটি তৈরি ডেসক্রিপশান অনেকবার দিয়েছি, একইভাবে মাটি তৈরি সব গাছের জন্য। তো ওই যে আমি মাটিটা দেখিয়েছি, যে পরিমাণ দেখিয়েছি, ওইটা সমস্ত গাছ হবে। তো ওইভাবে লাগাবেন, তাহলে এইরকম গাছ আপনারা পাবেন। দেখুন কত সুন্দর হয়েছে গাছটা। তো বন্ধুরা, এই যে মাটিকে আমি রেডি করে দিয়েছি, এর উপরে আমি পরে খাবার দেবো, কারণ এই মাটিটার সঙ্গে গাছটা একটু ধরার দরকার আছে। আমি দেখতে পাবো এটা বৃদ্ধি পাবে যখন, বুঝে নিতে হবে যে গাছটা ধরে গেছে, তারপরে আপনারাও মাটি দিয়ে দেবেন। মাটি বা খাবার সমস্ত কিছু পাইল করে দেবেন।